হাজিরিন, আল্লাহ পাক হলেন আমাদের খালিক ও মালিক। আল্লাহ আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক, আওলাদের মালিক, ইজ্জতের মালিক, সম্পদের মালিক, সব কিছুর মালিক হলেন মহান রব্বুল আলামিন। ঠিক না বেটি? আল্লাহর হুকুমে দুনিয়া এসেছি, আল্লাহর মেহেরবানিতে দুনিয়ায় বিচরণ করিতেছি। আবার একদিন অবশ্যই আল্লাহর হুকুমেই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। জুড়ে বলেন ঠিক না বেটি? কারণ এই দুনিয়া থাকার জায়গা নয়। ভুলে গেলে চলবে না যে আল্লাহ আমাদের হায়াত দিয়া দুনিয়াতে প্রেরণ করেছেন, ওই আল্লাহ আমাদের মরণও সৃষ্টি করেছেন। ঠিক না বেটি? কোরআন শরীফে আল্লাহ আমাদেরকে ওয়াজ করেছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক এখানে ওয়াজ করেছেন, আমি তোমাদের মরণও সৃষ্টি করেছি, হায়াতও সৃষ্টি করেছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আহসানু আমালা, কার সবচেয়ে সুন্দর নেক আমল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আমরাই মরবো তাই নয়, নবমণ্ডল ভূমণ্ডলের ভিতরে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সব ধ্বংস করে আল্লাহ নিজেই বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন সব ধ্বংস হবে, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে। একমাত্র মহিয়ান গরিয়ান ক্ষমতাবান আল্লাহ ব্যতীত জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেই নবীজির উসিলায় আল্লাহ পাক ইহকাল বানাইলেন, পরকাল বানাইলেন। লাউলা কালামা খালাকতুল আফলাক, ওগো নবীজি আপনাকে যদি না বানাইতাম, নবমণ্ডল ভূমণ্ডলের ভিতরে যা কিছু আছে কোনো কিছুই আমি আল্লাহ বানাইতাম না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই নবীজিকেও নিয়ে গেছেন, আমাদেরকেও নিয়ে যাবেন যখন আমাদের হায়াত শেষ হয়ে যাবে। কোরআন শরীফে বহু জায়গায় আল্লাহ ওয়াজ করেছেন, এক জায়গায় আমরা সকলে সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা গাদহান প্যারে হাজিরিন, আল্লাহ এখানে বলেছেন, হে বিশ্বের সমস্ত মানুষেরা, অবশ্যই প্রচুর পরিশ্রম করার পরেও তোমাদের সাক্ষাৎ হবে, মোলাকাত হবে আমি আল্লাহর সাথে। জুড়ে বলুন আমাদের সাক্ষাৎ কার সাথে হবে? আল্লাহর সাথে। একটা উদাহরণ দিয়েই আমি আমার বিষয়ভিত্তিক আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। এই দুনিয়াতে আমরা কেউই থাকবো না, সবাই যাইতে হবে। ঠিক না বিভে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণশীল।